আমি আমার লেখা ছোট গল্প মায়াজাল পর্ব ৩ পড়ছি। সুমন দোলার পাশে শুয়ে পড়ল। ওর শরীরে হাত দিয়ে দেখল দোলা জেগে আছে না ঘুমিয়ে আছে। দোলা নিঃশব্দে শুয়ে রইল। কখন যে ঘুমিয়ে গিয়েছিল দোলা জানেনি। ওর মনে হলো ওর সাথে যেন একটা সাপ আছে, যার উপস্থিতি ও টের পাচ্ছে। কে যেন কানে কানে বলল, আমি সময় মতো আসব, তুমি চিন্তা করো না। দোলা বলল, তুমি কে? আর কোনো উত্তর নেই। পরদিন সকালে চিৎকার শুনে দোলার ঘুম ভাঙল। সুমন বলছি, দোলা, জরুরি বিষয়ে আলোচনা আছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসো। এ যেন অন্যরকম। দোলা ঠিক মতো দাঁড়াতেও পারছে না। কেমন যেন টলমলো পায়ে ওয়াশরুমে গেল সে। তারপর যখন ও তাকালো নিজের দিকে, সে চমকে উঠল। মনে হলো কপালের কাছে যেন একটি সাপের মুখচ্ছবি দেখা যাচ্ছে। না, এটা মনের ভুল ভেবে আবার তাকালো দোলা। দেখল সাপটা ঠিকই আবছা আবছা দেখা যাচ্ছে। না, সব মনের ভুল বলে মনকে সান্ত্বনা দিল দোলা। নাস্তা খেতে এসে দেখল বুয়া টেবিলে খাবার দিয়েছে। ড্রয়িং রুমে এক নতুন মেহমান এসেছে। লাল রঙের কাপড় পরনে, তার গলায় রুদ্রাক্ষের মালা। মনে হচ্ছে যেন তান্ত্রিক। লোকটিকে খাবার টেবিলে ডেকে বসালো সুমন। দোলাকে বলল, উনি তোমাকে দেখবে খাবার পরে, তোমার মধ্যে কোনো অশুভ শক্তি ভর করেছে কি না তা যাচাই করে দেখবেন গুরুজি। লোকটি বেশ গম্ভীর, কথা কম বলে। খাবার পরে দোলাকে ড্রয়িং রুমে যেতে বলল সুমন। দোলা বসে আছে সোফায়। গুরুজি বলল, মা, তোমার শরীরে একটা সাপ প্রবেশ করেছে। সে তোমার তেমন কোনো ক্ষতি করবে না। যখন সে বের হবে আমরা নিয়ে যাব। মাঝে মাঝে সে কিন্তু দেখা দেবে, কিন্তু সাপটাকে তোমরা মেরে ফেলবে না। সুমন অবাক হয়ে বলল, এ কেমন কথা? সাপ বড় হবে আমার স্ত্রীর জরায়ুর ভেতরে? গুরুজি বলল, বাবা, আপনি যে সাপগুলো পালন করেন তার মধ্যে ছিল এই সাপটি। সে প্রবেশ করেছে কারণ সে জিন সাপ। সুমন বলল, এই সাপ তো আমার পরিবার ধ্বংস করে দিবে মনে হচ্ছে। তান্ত্রিক বলল, এই জন্য তো বৌমাকে মন্ত্র পড়ে দিচ্ছি, যাতে কোনো ক্ষতি না করতে পারে সাপটি তোমাদের পরিবারে। দোলা বলছে, আমি আমার সন্তানকে যেতে দিব না। সে যদি আমার পেটে বড় হয় সে তো আমারই সন্তান হবে। সাপ না মানুষের বাচ্চা সেটা বড় কথা নয়। তান্ত্রিক সুমনকে একটু আড়ালে ডেকে বলল, তোমার স্ত্রীর আয়ু বেশি দিন নেই। সাপটা যখন ভূমিষ্ঠ হবে তখনই তোমার স্ত্রী মারা যাবে। দোলা কথাগুলো আড়াল থেকে শুনেছিল। একদিন দোলা কোথায় যেন চলে গেল। কোথায় গিয়েছে তা কেউ জানল না। কয়েক মাস পরে এক জঙ্গলে দোলার লাশ পাওয়া গেল। হয়তো সাপ ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, যার কারণে মারা গিয়েছে দোলা। সাপটা যেন কোন মায়াজালে জড়িয়ে ছিল দোলার জীবনে। আমি আমার লেখা ছোট গল্প মায়াজাল পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।